হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করছি আমার সেজু মামার বাসায় একটা দাওয়াত ব্লগ। অনেকদিন পর আবার ফ্যামিলি গেট টুগেদার হলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যদি তোমরা ভালো রেসপন্স দাও তাহলে প্রতিদিনই এভাবে ব্লগ আপলোড করব। তো দাওয়াতের একদিন আগেই আমরা সব কাজিনরা চলে যাই সেজু মামার বাসায়। সবাই একসাথে মিলে মজা করব আর আড্ডা দিব। গিয়ে দেখি মামি অলরেডি আয়োজন শুরু করে দিয়েছে। আগের দিনই ফিন্নি আর ডাবের পুডিং বানিয়ে রাখবে। তো ডাব কেনার জন্য আমরা মামির বাসার নিচে চলে যাই। মামি তার কাছ থেকে 7 থেকে 8টা ডাবের পানি কিনে নেন। সাথে বড় মামার বাসা থেকে মিষ্টিও নিয়ে আসি, যেটা বড় মামি নিজের হাতে বানিয়েছে। আমার সেজু মামার বাসার পাশেই বড় মামার বাসা। এবার শুরু হলো রান্না বান্না। মামি ফিন্নি রান্নার জন্য দুধ বসিয়ে দিলেন আর পুডিং এর জন্য চুলায় ডাবের পানি। তো আমি আবার নারিকেল গুলো ডিজাইন করে সুন্দর করে সাজাচ্ছিলাম, যাতে পুডিংটা দেখতে আরো সুন্দর লাগে। অনেস্টলি আমার মামির হাতের পুডিং আর ফিন্নি সবসময় নেক্সট লেভেলের হয়। যদি রেসিপি জানতে চাও তাহলে কমেন্টে জানিও। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমাদের আজকে আবার একটা দাওয়াত ছিল, যেটা আমাদের মাস্ট অ্যাটেন্ড করতে হবে। এটারও ব্লগ ভেরি সুন পেয়ে যাবে। তো সেখান থেকে এসে দেখি সবাই আমাদের জন্য বসেছিল, কারণ রাত্রে প্ল্যান ছিল সবাই মিলে আব্দুল্লাহকে বার্থডে সারপ্রাইজ দিব। ওর বার্থডে কয়েকদিন আগেই হয়ে গিয়েছে, কিন্তু এক্সাম থাকার কারণে আমরা কেউ সেলিব্রেট করতে পারিনি। আব্দুল্লাহর খুব ইচ্ছে ছিল ওকে ঘুম থেকে তোলে চোখ ধরে এনে বার্থডে সারপ্রাইজ দিবে, তাই ভাবলাম আজকেই ওকে সারপ্রাইজটা দেই। সো বেলুন দিয়ে সাজিয়ে ফেললাম আর বার্থডে কেকটাও চলে আসে, যেটা বড় মামি নিজের হাতে বানিয়েছে। এখন চলে যায় আব্দুল্লাহকে ডাক দিতে, যদিও ও জানতো। 50 रुपया कट ओवर एक्टिंग के वजह से। আসো তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি আমরা। আসো আসো আসো, চল ওর চোখ বন্ধ করে নিয়ে যাই। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আব্দুল্লাহ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হলো, সবাইকে একে একে করে খাওয়ালো, সাথে কয়েকটা পিকচারও তুলে নিলাম। আমার বড় মামির হাতের চকলেট কেকটা অনেক মজা হয়ে থাকে। ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার বড় মামির হাতের কেক খাওয়ার ইচ্ছে করছে। দেন মামি নিয়ে আসলো আব্দুল্লাহর জন্য বার্থডে গিফট। মামি লকেটটা পরিয়ে দেয়। আব্দুল্লাহ তো তার গিফট পেয়ে খুবই খুশি। আর তারপর শুরু হলো আসল মজা। ইকরা আর আরিশা খুবই সুন্দর করে ডান্স করতে পারে। চলে যাই, এখানে কি হচ্ছে এসব? আমরা সবাই খুবই মজা করেছি আর এভাবে হাসাহাসি করতে করতে রাত কেটে গেল। আর পরের দিনের ভিডিওটি হবে আরো বেশি ইন্টারেস্টিং। যদি তোমরা দাওয়াত ব্লগের পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে।